আজকে আমরা পৌঁছে গেলাম ভারতবর্ষের প্রথম সৌর গম্বুজ অর্থাৎ সোলার ডোম কলকাতার ইকো পার্কে। দিনটি ছিল 25শে ডিসেম্বর অর্থাৎ বড়দিন। দিনটা মেঘাচ্ছন্ন, মেঘলা, কখনো একবার দুবার বৃষ্টিও হয়েছে। আমরা গ্রাম বাংলার যে ভিলেজ বা বেঙ্গল ভিলেজের পাশ দিয়ে হেঁটে সোলার ডোমের কাছে পৌঁছে গেলাম। দিনটি 25শে ডিসেম্বর হওয়ার জন্য জনসংখ্যার ভিড় অনেক। সামনেই আসছে টয় ট্রেন, একটি অন্যতম আকর্ষণ ইকো পার্কের। সোলার ডোমের মেন গেটে আমরা পৌঁছে গেলাম। এখানে আমাদেরকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। টিকিট মূল্য 200 টাকা। আর যদি স্টুডেন্ট নিয়ে আসা যায় কোনো রেকগনাইজ স্কুল থেকে, তো স্টুডেন্টদের জন্য পার হেড 100 টাকা করে টিকিট। যদি একের অধিক দর্শনার্থী থাকে তাহলে একজনকে গিয়ে টিকিট কেটে নিয়ে এসে সেই টিকিট আবার দেখিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি এই সোলার ডোমটি উদ্বোধন করেন 12ই মার্চ 2024 সাল। বাঁদিকেই রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কেটে ভিতরে প্রবেশ করে গেলাম। এখানে লেখা রয়েছে শুরু হোক অনুসন্ধানের সাথে। এখানে সম্পূর্ণ গাইডলাইনটা দেওয়া রয়েছে। L0, L1, L2, L3, L4, L5 এবং L6 এই এতগুলো সেকশনে এটা ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা সেকশনের কি কি জিনিস দেখব বা দেখতে পাওয়া যাবে সেগুলো এখানে সব উল্লেখ করা আছে। আপনাদের প্রয়োজন হলে ভিডিওটাকে পজ করে করে এটা দেখে নেবেন। তারপরে প্রত্যেকটা সেকশনের জিনিসগুলো আপনারা সঠিকভাবে দেখতে পারবেন। হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, ফ্যাক্ট অ্যান্ড ট্রাভিয়া, টাইডাল পাওয়ার প্ল্যান্ট, পাওয়ার টাওয়ার, উইন্ড ফার্ম, ফ্যাক্ট অ্যান্ড ট্রাভিয়া, হার্নেস উইন্ড পাওয়ার গেন। L3-তে রয়েছে জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট, ফ্যাক্ট অ্যান্ড ট্রাভিয়া, ফ্যাক্টস অ্যান্ড ট্রাভিয়া, দ্য সোলার এনার্জি, PVS অ্যাপ্লিকেশন, ফ্যাক্টস অ্যান্ড ট্রাভিয়া। L4-এ রয়েছে কুইজবাজ, গেম অন চেঞ্জিং ক্লাইমেট, built on Quizbuzz makeover, built on bike to future. L5-এ রয়েছে দ্য স্মার্ট সিটি ভিডিও, গ্রিন গ্যাজেট, কলকাতা 21st সেঞ্চুরি, গ্রিন ইকুইপমেন্টস। L6-এ রয়েছে বাইট লাইট, গ্রিন গ্যাজেট, ফিউচার প্রোডাক্টস, ফিউচার সিটি, দ্য স্টেপ অ্যাহেড মানে বেরিয়ে যাওয়া, গ্রিন শপ, কিছু কেনার দোকান রয়েছে, খেলনাপাতি কেনার। এই ম্যাপ ধরে আমরা যদি যাই, ডায়াগ্রামস ধরে, আমরা টোটালটা খুব আমরা একবারে গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ L0 সেকশনে পৌঁছে গেলাম। এখানে আমাদের সামনে প্রথমেই রয়েছে একটি ইলেকট্রিক ভেহিকলস এর রেপ্লিকা। সামনে আগেই যেতেই আমরা দেখতে পাবো সূর্যের একটি প্রতিরূপ। সূর্য কিভাবে আলো বিকিরণ করে তার একটি মডেল প্রদর্শন করা হয়েছে।
আজ থেকে যাত্রা শুরু হোক একটি নিরাপদ আগামীর দিকে। পৃথিবী যে সংকটময় অবস্থা তারই বহিঃপ্রকাশ। আমরা L0-তে প্রবেশ করার পরই প্রথমে যে রেপ্লিকাটা দেখতে পাবো সেটা হচ্ছে এই সোলার ডোমের রেপ্লিকা। সোলার ডোমটা কিভাবে তৈরি করা হয়েছে এবং তার একটি মডেল এখানে খুব ছোট্ট আকারে দিয়ে দেওয়া হয়েছে। এই মিউজিয়ামে দেখতে পাবেন একটি পরিবর্তনের দিশা। পৃথিবীর যে সমস্ত সম্পদ রয়েছে সেগুলো অতিমাত্রায় ব্যবহার করার ফলে আজকে পরিবেশ বিপন্নর সম্মুখীন হয়েছে। ভবিষ্যতে আমাদের প্রত্যেকটি পদক্ষেপ এমনভাবে বাড়াতে হবে যাতে পরিবেশ থাকে সুরক্ষিত ও সমাজ থাকে সুগঠিত। এখানে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে কুফল সেটা দেখানো হয়েছে। এখানে ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, আর্থ পলিউশন, ওশান পলিউশন প্রত্যেকটা পলিউশনের কথা এখানে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এরকম ডিজিটাল স্ক্রিন 5টা রয়েছে। 5টাতে 5 রকমের যে প্রভাব পরিবেশের উপর পড়ছে তাতে জলস্তর বেড়ে যাওয়া, বিশ্ব উষ্ণায়ন ঘটা, বিভিন্ন যে দূষণ তার ফলে বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি এই সমস্ত ঘটনাগুলো এই ডিজিটাল স্ক্রিনে তুলে ধরা হয়েছে। পৃথিবীতে সমুদ্রের জলস্তর বেড়ে যাওয়ার জন্য ভবিষ্যতে যে সমস্ত শহরগুলো ডুবে যাওয়ার সম্ভাবনা সেই সমস্ত শহরগুলো ম্যাপের মাধ্যমে চিত্রাকারে দেখানো হয়েছে। আমরা 4 নম্বর ডিজিটাল স্ক্রিনের কাছে চলে এসেছি। এটা 5 নম্বর ডিজিটাল স্ক্রিন। এখানে প্রাকৃতিক দুর্যোগ এবং ক্লাউড বাস্টের মতো ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। এর সঙ্গে রয়েছে ল্যান্ডস্লাইডের মতো প্রাকৃতিক বিপর্যয়। আমরা 6 নম্বর ডিজিটাল স্ক্রিনের কাছে পৌঁছে গেছি। আজ থেকে 1850 সাল পর্যন্ত পৃথিবীর যে উষ্ণতা বা উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তন হয়েছে এই পৃথিবীর চিত্রের রঙের দ্বারা তা দেখানো হয়েছে।
দ্য সিচুয়েশন ইজ গ্রিম, হেল্প আস সেভ দ্য প্ল্যানেট। এখন অবস্থা ভয়াবহ, পৃথিবীকে বাঁচাতে আমাদেরকে সাহায্য করুন। আজকের ব্লগে এই তিনজন মাস্টারমশাই আমার সাথী। আমরা পৌঁছে গেলাম সিলিকন ওয়াক্সের তৈরি বিভিন্ন মূর্তির কাছে, যে মূর্তিগুলো অর্থাৎ যে প্রাণীগুলো পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হয়ে গেছে বা যেগুলো বিলুপ্তর পথে, তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। তা না হলে পৃথিবী তার ভারসাম্য হারিয়ে ফেলবে, বাস্তুতন্ত্রের যে শৃঙ্খলা সেই শৃঙ্খলা নষ্ট হবে এবং পৃথিবী একদিন ধ্বংসের মুখে এগিয়ে যাবে। আমরা পৌঁছে গেলাম ভিশন থিয়েটার 1-এর কাছে। এখানেই রয়েছে ফিজিক্সের ফাদার, দ্য ফাদার অফ ফিজিক্স সিভি রামনের সিলিকন ওয়াক্সের তৈরি মূর্তি। আমরা ভিশন থিয়েটারের মধ্যে পৌঁছে গেছি। এখানে আধুনিক যুগের যে ব্যস্ততা, পৃথিবীর সমস্ত বস্তু যথেচ্ছভাবে ব্যবহার করার ফলে পৃথিবী যেন দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, তারই কিছু ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে। মিশন রিনিউয়েবিলিটি, প্রাকৃতিক সম্পদকে পুনর্জীবিত করা, পুনরুদ্ধার করা। আবিদ সৈয়দি, যার বয়স 88 বছর, তিনি 18 বছর ধরে 29 মিলিয়ন লিটারেরও বেশি জল সংরক্ষণ করেছেন। প্রাকৃতিক পরিবেশকে কিভাবে পুনরুদ্ধার বা পুনর্জীবিত করা যায়, তার জন্য ভিশন থিয়েটার 2-এ কিছু তথ্য দেওয়া রয়েছে। আমরা ধীরে ধীরে L2 এর দিকে এগিয়ে গেলাম।
সামনেই মাইকেল ফ্যারাডে। ওয়াক্স সিলিকনের তৈরি, একবারে যেন অরিজিনাল, জীবন্ত মানুষ। এবার আমরা একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্টের রেপ্লিকা দেখব। কিভাবে জলবিদ্যুৎ তৈরি হয় তার বিভিন্ন পদ্ধতিগুলো সুন্দরভাবে মডেলের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। টাইডাল পাওয়ার প্ল্যান্ট, জোয়ার ভাটা থেকে উৎপন্ন বিদ্যুৎ কেন্দ্র। এখানে একটি উইন্ড ফার্মের রেপ্লিকা দেখানো হয়েছে। একটি উইন্ড ফার্ম কিভাবে কাজ করে, তার যান্ত্রিক শক্তিগুলোকে কিভাবে বাতাসের দ্বারা পরিচালনা করা হয় সেগুলো দেখানো হয়েছে। আমাদের পৃথিবীর রং কেমন এবং কেমন দেখতে তার একটি মডেল। আমরা এসে পৌঁছেছি L3-তে। সত্যেন্দ্রনাথ বোস, ফাদার অব গড পার্টিকেল। এখানে আমরা দেখতে পাবো জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট। ভূগর্ভস্থ শক্তির উৎস। এই শক্তিকে যদি আমরা কাজে লাগাতে পারি তবে মানব সভ্যতা পাবে অফুরন্ত শক্তির ভাণ্ডার। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, ফাদার অব ক্লাসিক ইলেকট্রোম্যাগনেটিজম। আবার একটি সিলিকন ওয়াক্সের রেপ্লিকা। এটি হলো ঘনীভূত সংগ্রাহক, উচ্চ চাপ ইনস্টলেশন এবং বাষ্প উৎপন্ন। অ্যালবার্ট আইনস্টাইন, ফাদার অব মডার্ন ফিজিক্স। এটি L4-এ অবস্থিত। স্টিভ জবস, ফাউন্ডার অফ অ্যাপল। আমরা অবশেষে বাইট লাইটে পৌঁছে গেলাম। এখানে কিছু স্ন্যাক্স এবং টি বা কফি খেতে পারেন। এবার আমাদের প্রস্থানের পালা। পরিশেষে কয়েকটি কথা বলে নিই। ভারতের প্রথম সৌর গম্বুজ এখন বাংলার সিলিকন ভ্যালি ইকো পার্ক নিউ টাউন কলকাতায় জনসাধারণের জন্য উন্মুক্ত। এই প্রকল্পটি যৌথভাবে
ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানির দ্বারা সম্পাদিত হয়েছে। গম্বুজটি 2000 সৌর প্যানেল দিয়ে তৈরি। এই সৌর গম্বুজের উচ্চতা 28.95 মিটার এবং এর ব্যাস 45 মিটার। গম্বুজটি গ্রাম বাংলা এবং ধামসা রেস্টুরেন্টের পাশেই অবস্থিত। সৌর গম্বুজটি 2.89 একর জমির উপর অবস্থিত। এই সৌর গম্বুজের পৌঁছানোর কাছের রাস্তা হলো ইকো পার্কের 4 নম্বর গেট।